নমস্কার বন্ধুরা, সঞ্চিতার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আমার খুব পছন্দের একটা রেসিপি এঁচোড়ের কালিয়া রান্না করে দেখাবো। আজকে এই রান্নাটা করব অবশ্যই পেঁয়াজ রসুন দিয়ে, আর আমার মা যেভাবে রান্না করতো সেইভাবে। দেখুন, এঁচোড়টাকে আমি ভালো করে কেটে রেখেছি। এঁচোড় কাটাটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, অন্যদিন আপনাদের সাথে নিশ্চয়ই এটা শেয়ার করে নেব। আর এটাকে প্রথমে ভাপিয়ে নেওয়ার জন্য প্রেশার কুকারে নিয়ে নিয়েছি জল। আর এই জলের মধ্যে দিয়ে দেবো প্রথমে সর্ষের তেল 2 চামচ মতো, আর তারপরে দিয়ে দেবো লবণ আর হলুদ। এইভাবে লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে যদি এঁচোড়টাকে ভাপিয়ে নেওয়া যায়, সে প্রেশার কুকারে হোক বা কড়াইয়ের মধ্যে, তাহলে কিন্তু এঁচোড়ের যে কালচে দাগ কড়াইয়ের মধ্যে বা প্রেশার কুকারে থেকে যায়, সেই দাগটা কিন্তু আর আসবে না। তো আমি এঁচোড়টাকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে আমি এটাতে 3-4টে সিটি দিয়ে নেবো। আর কড়াইয়ে চাইলে 15 মিনিট মতো ভাপিয়ে নেওয়া যাবে। তো প্রেশার কুকারে ওটা সিটি পড়ুক, ততক্ষণ মশলাটা তৈরি করে নিই। মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে টমেটো, আদা কুচি, কাঁচা লঙ্কা আর রসুন কুচি। রসুনের পরিমাণ কিন্তু অনেকটাই দিয়েছি, 2 মুঠো পরিমাণ রসুন দিয়েছি। যেহেতু এঁচোড়ের মাপটা আমার একটু বড় ছিল, সেই জন্য রসুনটা বেশি দিয়েছি। প্রেশার কুকারে 2টো সিটি পড়া হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। এবার প্রেশার কুকারটা খুলে নিলাম, আর একটা স্ট্রেনারের মধ্যে এঁচোড়টাকে ঢেলে দিয়েছি জল ঝরিয়ে নেওয়ার জন্য। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নেব। সর্ষের তেলটাকে একদম ধোঁয়া ওঠা গরম করতে হবে। আর এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করারই চেষ্টা করবেন, এতে করে কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো হবে। তো সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে, তখন আমি 2টো বড় সাইজের আলুকে ডুমো করে কেটে রেখেছিলাম। তো এই আলুটা প্রথমে আমি ভেজে নেব। আলুগুলোকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়ে যদি ভেজে নিয়ে রান্না করা যায়, তাহলে কিন্তু আলুগুলো গোটা গোটা থাকবে, মানে একদম ভেঙে গুঁড়ো হয়ে যাবে না। তাতে করে দেখতেও ভালো লাগবে, আর রান্নার কিন্তু স্বাদটাও ভালো হবে। আলুগুলোর গায়ে যখন হালকা একটা আস্তরণ পড়ে যাবে, তখন কিন্তু আমি তুলে নিয়ে জল ঝরিয়ে রাখা সেদ্ধ করে রাখা এঁচোড়টাকে দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য। এঁচোড়টাকেও কিন্তু বেশ হাই ফ্লেমে মিনিট 6 ধরে কিন্তু আমি ভেজে নিয়েছি। বেশ উল্টে পাল্টে এঁচোড়টাকে ক্রমাগত নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। দেখুন, এঁচোড়ের কালারটা হালকা চেঞ্জ অবশ্যই হবে। আর যেহেতু লবণ হলুদ দিয়ে এটা সেদ্ধ করা ছিল, এতে কিন্তু হলুদের রং আসেনি, তবে কিন্তু কালারটা ভীষণ মিষ্টি এসছে। তো এঁচোড়টাকে নামিয়ে নিয়ে এবার আসল রান্না শুরু করে দেবো। সর্ষের তেল গরম করে ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলাটাকে হাতে একটু ভেঙে নিয়ে দিয়েছি, দারচিনি, লবঙ্গ, এলাচকে। আর মিষ্টি গন্ধ যখন একটা বেরিয়ে আসবে, তখন এর মধ্যে 1 চামচ পরিমাণ সাদা জিরে দিয়ে দেবো। জিরেটা হালকা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো 4টে বড় সাইজের পেঁয়াজ কুচি। যেহেতু এঁচোড়ের মাপ অনেকটাই বেশি ছিল, সেই জন্যই কিন্তু সব মশলার পরিমাণ অনেকটাই আমি বেশি দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। তারপর একটু লবণ দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করব হাই ফ্লেমে। মিডিয়াম টু হাই ফ্লেমে রান্নাটা হবে, কখনোই কিন্তু আমি গ্যাসের ফ্লেম একবারও লো করিনি। তো যেহেতু লবণ দেওয়া হয়েছে, পেঁয়াজ আর টমেটোটা খুব তাড়াতাড়ি কিন্তু সফট হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে এতে তরকারির কালারটা ভীষণ সুন্দর হবে। যদিও এখন চিনি দেওয়ার কারণে মিষ্টির কিন্তু সেরকম প্রভাব থাকবে না। দেখুন, কালারটা যখন রান্না কমপ্লিট হবে, তখন দেখেই বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে। তো যেহেতু খুন্তি দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করছি, সেই জন্য কিন্তু দেখুন ভাজাটাও বেশ সুন্দর হয়েছে। এই পর্যায়ে যখন পেঁয়াজ আর টমেটোটা একটু সফট হবে, তখন সেই বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবার সমস্ত কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে বেশ খানিকক্ষণ ধরে মশলাটাকে কিন্তু কষাতে হবে। 7-8 মিনিট ধরে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে, মশলাটা কষাতেই থাকতে হবে। আর মশলাটা আমার কষানো হয়ে গেছে, তখন ভেজে রাখা আলুর টুকরো আর এঁচোড়ের টুকরোগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কষাতেই থাকবো। এই কষানোর উপরে রান্নার টেস্টটা নির্ভর করবে, সেই জন্য হাতে সময় নিয়ে বেশ খানিকক্ষণ ধরে কিন্তু আমাদের কষিয়ে নিতে হবে। আর হাতে অন্য কাজ নিয়ে কিন্তু রান্নাঘরে ঢোকা একদমই ঠিক না। আর এঁচোড়ের তরকারি তো আমাদের সবার ভীষণ প্রিয়, আর এটা কিন্তু মাংসের স্বাদকেও হার মানাবে। এভাবে আমার কষানো হয়ে যাওয়ার পরে সবকিছুকে একসাথে, তারপরে আমি দিয়ে দিলাম গরম জল, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন, আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি। সবকিছু মিশিয়ে ঢাকা দিয়ে তারপরে 7-8 মিনিট পরে খুলে মাঝে মাঝে অবশ্যই নেড়ে দেবো।
দেখুন জলটা অনেকটা শুকিয়ে যাচ্ছে, দেখে নিতে হবে আলুগুলো সেদ্ধ হচ্ছে কিনা। আলু যখন সেদ্ধ হয়ে যাবে দিয়ে দেব অল্প পরিমাণে চিনি। আর আমি গরম মশলা কিন্তু কাঁচা বেটে ব্যবহার করব, শিলে বেটে নিচ্ছি এই গরম মশলাটা। খুব অল্প পরিমাণে দারচিনি লবঙ্গ এলাচ বেটে নিলে কিন্তু রান্নার স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। দিয়ে দিলাম গরম মশলা বাটা, ঘি। এবার ঘি আর গরম মশলাটাকে এই তরকারির সাথে ভালো করে মিশিয়ে নেব। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলে তৈরি হয়ে যাবে এঁচোড়ের কালিয়া। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনারা অবশ্যই এটা বাড়িতে বানাবেন, আমাকে জানাবেন খেয়ে কেমন লাগলো। আর আমার ভিডিওগুলো অবশ্যই ভালো লাগলে লাইক করে দেবেন।